হ্যালো স্টুডেন্ট, আগের যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে কেমিক্যাল প্রপার্টিজ, ফেনলের কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো কেমিক্যাল প্রপার্টিজের যে এইচকে নিয়ে রিয়াকশানটা দেখানো হয়েছিল। ফেনলের দু রকম টাইপের রিয়াকশান হয়, একটা হচ্ছে ওএইচের এইচকে নিয়ে, আর হচ্ছে বেনজিন রিংয়ের এইচগুলোকে নিয়ে। তো এখানে যে ক্লাসটা আজকে হবে সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটা কি হচ্ছে, বেনজিনের যে এইচগুলো আছে সেই এইচগুলোকে নিয়ে যে রিয়াকশানগুলো হয় সেই রিয়াকশানগুলো আজকে পড়াবো। আশা করি যে আগের যে চ্যাপ্টারটা, আগের যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে যেটা পড়িয়েছিলাম সেটা তোমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। তৈরি না হয়ে গেলে তৈরি করে নাও, কারণ এইভাবে লকডাউন চলবে, কবে উঠবে জানা যায়। তোমরা যদি নিজেরা না পড়তে পারো, নিজেরা কাজ নিজেরা না করতে পারো, কখন পরীক্ষা চলে আসে বুঝতেও পারবে না, পরীক্ষা রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক, আজকের যে রিয়াকশন সেটা শুরু করা যাক। ফেনলের বেনজিন বলয়ের বিক্রিয়া, ফেনলের বেনজিন বলয়ের বিক্রিয়া। প্রথম যেটা আছে রিয়াকশন উইথ বোমিন ওয়াটার, Br2 ওয়াটার, রিয়াকশন উইথ Br2 ওয়াটার। প্রথমেই বলে রাখি, এই যে রিয়াকশনগুলো হবে সেই রিয়াকশনগুলোতে OH এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি ভূমিকা? OH অর্থ প্যারা ইন্ডিকেটর। তার মানে তুমি যাকে প্রবেশ করানোর চেষ্টা করছো সে কিন্তু অর্থ আর প্যারা পজিশনে প্রবেশ করবে। সেটাও তোমাকে দেখতে হবে, কখন আবার অর্থ পজিশনে না প্রবেশ করে শুধুমাত্র প্যারাতে প্রবেশ করবে, সেগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। দেখাচ্ছি, দেখো ভালো করে অবজার্ভ করো। এক্ষেত্রে Br2 ওয়াটার যখন দেবে এতটাই অ্যাক্টিভ, আচ্ছা উল্টো লিখে ফেলেছি, জাস্ট চেঞ্জ করে নিচ্ছি, এতটাই অ্যাক্টিভ যে এখানে 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 মানে অর্থ প্যারা অর্থ পজিশনে প্রবেশ করে যাবে। এটার নাম কি? এর নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ক্লিয়ার? ট্রাইব্রোমোফেনল। এটার হোয়াইট কালারের পিপিটি পড়ে, হোয়াইট কালারের পিপিটি পড়ে, আর এটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ইউজড হয়। আগের যে ক্লাস পড়িয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম ফেরিক ক্লোরাইডের দ্বারা আইডেন্টিফিকেশন টেস্ট হয়, এটা ভাইটাল। তাছাড়াও তুমি এটা দিয়েও টেস্ট করতে পারো, এটাও টেস্ট করবে, এটাও একটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ইউজড হয়। এখানে দেখো Br2 সঙ্গে জল দেওয়া হয়েছিল অ্যাজ এ সলভেন্ট, এখানে CH2 দেওয়া হচ্ছে, তখন কিন্তু রিয়াকশনটা পরিবর্তন হয়ে যাবে। রিয়াকশনটা পরিবর্তন হয়ে একবার অর্থ পজিশনে প্রবেশ করবে আর একবার প্যারা পজিশনে প্রবেশ করবে, একবার অর্থ পজিশনে একবার প্যারা পজিশনে। আবার এদের দুজনের মধ্যে যেমন এটা হবে অর্থব্রোমোফেনল, আর এটা হচ্ছে প্যারাব্রোমোফেনল। এদের দুজনের মধ্যে এ হবে মেজর আর এ হবে মাইনর। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? রিয়াকশন উইথ বোমিন ওয়াটার, এখানে OH এর ওপর ডিপেন্ড করবে। OH খুব অ্যাক্টিভ হয়, অর্থ প্যারা অর্থ 3 পজিশনে ঢুকিয়ে দেবে। সলভেন্ট হিসাবে যদি জল ব্যবহার করা হয়, জলের পরিবর্তে যদি কার্বন ডাইসালফাইড ব্যবহার করা হয়, তাহলে একবার অর্থ পজিশনে ঢুকবে, একবার ফেনল এই প্যারা পজিশনে ঢুকবে। বোঝা গেছে কথাটা? মনে রাখতে হবে। এইরকমই রিয়াকশন আরেকটা আছে, চলো দেখাই। নোট করা হয়ে গেছে, আশা করি নোট করে নিয়েছো তোমরা। এবারে এখানে জাস্ট পরিবর্তন করে দিলাম রিয়াকশন উইথ Cl2 ওয়াটার, এখানে পরিবর্তন করে Cl দিয়ে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে Cl ঢুকবে, এই Cl ঢুকলে এখানে Cl, এখানে Cl, এটা ট্রাইব্রোমোর জায়গায় ট্রাইক্লোরো হয়ে গেল, ট্রাইক্লোরোফেনল। এটাও হোয়াইট কালারের বিবিটি পড়বে। ঠিক আছে, এইখানে রিয়েজেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এই রিয়েজেন্টটা হবে NaOCl, এখানে ঢুকবে Cl, এখানে ঢুকবে Cl, ব্রোমোর জায়গায় ক্লোরো হয়ে গেল, ব্রোমোর জায়গায় ক্লোরো। বোঝা গেছে? এবং একই, ওটাও মেজর হবে, এটা মাইনর হবে। এটা টুকে নাও ভালো করে। পরপর দুটো রিয়াকশন করানো হয়ে গেল। প্রথম একটা ছিল ব্রোমিন ওয়াটার, দ্বিতীয়টা হচ্ছে ক্লোরিন ওয়াটার।
ঠিক আছে, মনে রাখবে ক্লোরিনে যখনই জল দেওয়া হচ্ছে তখন ওখানে ব্রোমিনের মতো এখানেও 3টে পজিশন ঢুকবে, হোয়াইট কালার পিপিটি দেবে, এটাও আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহৃত হবে। NaOHCl দিলে সোডিয়াম হাইপোক্লোরাইট যদি দেওয়া হয় তাহলে এটা একবার অর্থ পজিশন ঢুকবে, একবার প্যারা পজিশন ঢুকবে। ক্লিয়ার হয়েছে? আশা করি টোকা হয়ে গেছে তোমাদের। তাহলে মুছে ফেলছি। এরপরে আছে নাইট্রেশন। এরপরের যে রিয়াকশন সেই রিয়াকশনটা হচ্ছে নাইট্রেশন, আগেরটা ছিল হ্যালোজেনেশন। নাইট্রেশনটা খুবই ইজি। নাইট্রেশনের জন্য আমাদের কি ইউজ করা হয়? অ্যাজ এ সলভেন্ট HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট HNO3 আর কনসেন্ট্রেট H2SO4। তাহলে কি হবে? তাহলে অর্থ আর প্যারা পজিশনে NO2 গ্রুপটা ঢুকবে, অর্থ আর প্যারা পজিশনে NO2 গ্রুপটা ঢুকবে। একবার অর্থ পজিশনে ঢুকবে, একবার প্যারা পজিশনে ঢুকবে। অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল। ক্লিয়ার হয়েছে? এরপরে তোমাদের যদি এখানে ফিউমিং HNO3 আর কনসেন্ট্রেট H2SO4, ফিউমিং HNO3 আর কনসেন্ট্রেট H2SO4 দেওয়া হয়। আচ্ছা, এখানে শুধু ফিউমিং H2SO4 দাও, ফিউমিং H2SO4 কনসেন্ট্রেটই দাও, অত দরকার নেই, কনসেন্ট্রেট দাও। তাহলে এটা তৈরি হবে OHSO3H, প্যারা পজিশনে একবার ঢুকবে, একবার অর্থ পজিশনে SO3H ঢুকবে। এই দুটোকে নিয়ে রিফ্লাক্স করতে হবে কনসেন্ট্রেট HNO3 দিয়ে, তাহলে এই প্রোডাক্টটা আসবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটাকে ট্রাইনাইট্রোফেনল, এর একটা নাম আছে, নিকনেম পিকরিক অ্যাসিড। কেন এর একে অ্যাসিড কেন বলা হচ্ছে ডাইরেক্টলি? কারণ এইগুলো -I এফেক্ট গ্রুপ হওয়ায় বেনজিন বলয় থেকে সমস্ত ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, যার ফলে খুব সহজেই এইচটাকে ত্যাগ করে একটা ভালো রেজোনেন্স তৈরি করবে। আর ভালো রেজোনেন্স তৈরি করার সঙ্গে সঙ্গে এর অ্যাসিডিক ক্যারেক্টারটা ইনক্রিজ করবে, এইচটাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইবে। বোঝা গেল? নোট করে নাও। হয়েছে? এরপরে নাইট্রেশনের আর একটা পার্ট করবো, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, ফেনলের সঙ্গে প্রথমে HNO2 দেওয়া হলো। HNO2 মানে হচ্ছে তোমার নাইট্রাস অ্যাসিড, যেটা খুব দুস্থিত, বেশিক্ষণ স্টেবল হয় না। তাই এটা কিভাবে তৈরি করে নিতে হয়? Na2 কনসেন্ট্রেট HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দিয়ে তৈরি করে নিতে হয় HNO2। এটা দিলে কি হবে? এটা দিলে প্যারা পজিশনে NO গ্রুপ ঢুকবে, এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। এরপর যদি HNO3 দেওয়া হয় তাহলে কি হবে? HNO3 দিলে এটা OH, এই পজিশনে প্যারা পজিশনে ফেনল তৈরি হবে, প্যারা নাইট্রোফেনল। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে
তোমাদের দেখবে প্রচুরবার পড়ে থাকে টেস্ট পেপারে বা অন্য জায়গায় যদি করো দেখবে প্রচুরবার দেখতে পাবে। এবং ছেলেরা মেইনলি কনফিউজ যেটা হয় সেটা HNO2 আর HNO3 এই দুটো দেখে, কারণ এই দুটো অনেকটা সিমিলার, তাই দেখে মনে হয় যে প্রিন্টিং মিস্টেক বা কিছু ভুল হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে খুব ভালো করে, এটা খুব বেশি পরীক্ষা হলে পড়ে থাকে। তারপর আছে 4 নম্বরে সালফোনেসেন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন সালফোনেসেন। কেন ইম্পর্টেন্ট? কারণ দেখাচ্ছি, দেখো ফেনলের সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 যদি দেওয়া হয় তাহলে একবার অর্থ পজিশনে ঢুকবে, একবার প্যারা পজিশনে ঢুকবে, একবার অর্থ পজিশনে, একবার প্যারা পজিশনে। দেখো এটা অর্থ পজিশনে ঢুকিয়েছি, আর একটা যেটা দিয়েছি সেটা প্যারা পজিশনে ঢুকবে। ঠিক আছে, একটা অর্থ পজিশনে আর একটা প্যারা পজিশনে। এইবার এখানে প্রশ্ন হচ্ছে এটাতে লাগে তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটাতে লাগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু স্বাভাবিকতই মনে হচ্ছে যে জিনিসটা ভুল হচ্ছে, কিন্তু তা নয়। প্যারা পজিশনের জন্য বেশি টেম্পারেচার লাগে আর অর্থ পজিশনের জন্য কম টেম্পারেচার লাগে, এটাই এর পিকুলিয়ারিটি। এই জন্য এটাও স্টার মেরে রাখবে, এটাও পরীক্ষা হলে পড়তে পারে। এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলে ছেলেরা যেটা মেনলি ভুল করে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে প্যারা পজিশনে ঢোকায় আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে অর্থ পজিশনে ঢোকায়, যার ফলে ভুল হয়ে যায়। ওকে, বোঝা গেছে? নোট করে নাও। আশা করি নোট করা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিডিল ক্র্যাফট। ফ্রিডিল ক্র্যাফট, নাইট্রেশন, সালফোনেশন, এই রিয়াকশনগুলো খুব কম, হ্যালোজেনেশন, এই রিয়াকশনগুলো খুব কমন। এগুলো প্রত্যেকটা অ্যারোমেটিকের ক্ষেত্রেই তোমরা বারবার করে দেখতে পাবে। 5 নম্বর রিয়াকশন ফ্রিডিল ক্র্যাফট। ফ্রিডিল ক্র্যাফট বিক্রিয়া, ফ্রিডিল ক্র্যাফট রিয়াকশন। ফ্রিডিল ক্র্যাফট রিয়াকশনে সলভেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়? নাইট্রোবেনজিন। কেন ব্যবহৃত হয়? আগে পড়েছিলে বা পড়ে নাও এখন। নাইট্রোবেনজিন কি হয় এখানে সলভেন্ট হিসেবে ইউজড হয়, কারণ নাইট্রোবেনজিন ফ্রিডিল ক্র্যাফট বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। যাই হোক, ওটা পরে বলবো, আবার যখন নাইট্রোবেনজিন পড়াবো তখন ওটা এক্সপ্লেন করে দেবো। ক্লিয়ার কাট? এখন দেখে নাও, এটা দেখো, এটা ফ্রিডিল ক্র্যাফট রিয়াকশনে এটা CH3Cl দেওয়া হয়েছে আর তার সঙ্গে রিয়েজেন্ট হিসাবে অ্যানাহাইডাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যানাহাইডাস মানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবারে প্যারা পজিশনে ঢুকবে, একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে। কি হবে? এটা নামটা হচ্ছে প্যারাক্রেসল, একটা অর্থক্রেসল আর একটা প্যারাক্রেসল। অর্থক্রেসল আর প্যারাক্রেসল। ঠিক আছে, 6 নম্বর রিয়াকশন হচ্ছে রিয়াকশন উইথ বেনজিন ডাইজোনিয়াম সল্ট। রিয়াকশন উইথ বেনজিন ডাইজোনিয়াম সল্ট, বেনজিন ডাইজোনিয়াম সল্ট। যদি এটা এই রিয়াকশনটা করা হয়, এই রিয়াকশনটাতে কালার প্রপার্টি শো করে। ঠিক আছে, এই রিয়াকশনটাতে কালার প্রপার্টি শো করে। আগে যদি আমার ক্লাস করে থাকো, আমি বলে থাকি যে কালার প্রপার্টি শো করতে গেলে কিছু পিকুলিয়ারিটি শো করতে হয়, সেই পিকুলিয়ারিটি এখানে শো করে, যার ফলে এটা কালার প্রপার্টি শো করে। দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে এই বন্ডটা দেখতে পাচ্ছ, এই বন্ডটার নাম হচ্ছে অ্যাজো বন্ড। ঠিক আছে, এইরকম আরো বন্ড তোমরা দেখতে হবে যে বন্ডগুলো হলে কালার প্রপার্টি শো করে। এর কালার হচ্ছে কি? অরেঞ্জ। এর কালার হচ্ছে অরেঞ্জ। ঠিক আছে, তো বলি তোমাকে, যেটা মনে রাখবে তোমরা সবাই, যে যখনই N ডবল বন্ড ও C ডবল বন্ড ও C ডবল বন্ড N ডবল বন্ড N এরকম বন্ড আসবে, তখনই দেখবে সেগুলো কালার প্রপার্টি শো করে। কেন করে? কারণ এখানে একটা রিজন আছে। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে পাই বন্ড আছে। পাই বন্ড থাকার জন্য কি হবে? এক্সাইটেড স্টেটে ওই ইলেকট্রনটা উত্তেজিত হয়ে উপরে উঠে যাবে, কারণ পাই বন্ড একটা হচ্ছে ইলেকট্রনের ক্লাউড, তাই সেখান থেকে ইলেকট্রনটা উত্তেজিত হয়ে এক্সাইটেড স্টেটে যাবে এবং এক্সাইটেড স্টেট থেকে ফিরে আসবে। ফিরে আসার সময় কালার প্রপার্টি শো করবে। ওই জন্য এই বন্ডগুলো যখনই উপস্থিত থাকবে তখনই দেখবে সেটা একটা কালার কম্পাউন্ড। এরপর থেকে তুমি এটা অবজার্ভ করবে এবং দেখবে প্রত্যেক ক্ষেত্রে আমার কথাটা সঠিক প্রমাণিত হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে দেখবে কোথাও N ডবল বন্ড ও, কোথাও C ডবল বন্ড ও, কোথাও C ডবল বন্ড N, কোথাও N ডবল বন্ড N, এগুলো উপস্থিত আছে।
ঠিক আছে, এরপর থেকে তোমরা লক্ষ্য করবে, দেখতে হবে, দেখো এখানে n নরমাল n উপস্থিত আছে বলে এটা কালার প্রপার্টি শো করছে। ক্লিয়ার হয়েছে? নোট করা হয়ে গেছে? আশা করি আমি ধরে নিচ্ছি যে তোমরা নোট করে ফেলেছো। এরপরে শুরু হবে সেই কঠিন কঠিন নেম রিয়াকশনগুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং রিয়াকশন মেকানিজম সহ আমি দেখাবো। যদিও এইচএসসি সিলেবাসে রিয়াকশন মেকানিজম ইনক্লুডেড নয়, তা সত্ত্বেও আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। দেখো সেই রিয়াকশনের নাম হচ্ছে কি, কোলবে স্মিড। কোলবে স্মিড, কোলবে স্মিড রিয়াকশন খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব নাম করা রিয়াকশন, এটা তোমাদেরকে পড়তে হবে। কোলবে স্মিড রিয়াকশন, দেখো কি করতে হয়, ফেনলের সঙ্গে প্রথমেই রিয়াকশন করে NOH এর রিয়াকশন করিয়ে কি তৈরি করা হয়, সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম ফেনক্সাইড O মাইনাস Na+, এটা তৈরি করে নিতে হয়। তার সঙ্গে কি দিতে হয়, CO2 NaOH, আর হিট দিতে হয় 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড আর 4 to 7 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে কি তৈরি হয়, এটা তৈরি হয় O মাইনাস Na+ COOH। ও দা সিলি মিস্টেক হয়েছে, OH এখানে O মাইনাস Na+, এটাকে হাইড্রোলাইসিস করলে COOH প্রডিউস হয়। এটা নাম হচ্ছে কি, এটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, হয়েছে, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এবার এটা কি করে প্রিপারেশন হয় সেই মেকানিজমটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা মুছে দিচ্ছি, আশা করি টোকা হয়ে গেছিল। কিভাবে করতে হবে দেখো, প্রথমে স্টেপটা আমি দেখাচ্ছি না, প্রথমে স্টেপটা আমি ধরে নিলাম, তোমরা নিজেরা করে নিয়েছো। এইবারে যেটা দেখাচ্ছি সেটা দেখো, সেইটা বেশি ইম্পর্টেন্ট। এটা এখানে অ্যাটাক করলে এটা খুলে গিয়ে এইখানে অ্যাটাক করলো, এটা খুলে গেলে, এইটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার। এটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার। কেন ইলেকট্রোফিলিক সেন্টার? ডিউ টু প্রেজেন্স অফ 2 oxygen bond which are more electronegative than the carbon. That's why bond electron shifting towards oxygen. অক্সিজেনের দিকে বন্ধন ইলেকট্রনগুলো সরে গেছে বলে এর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কমে গেছে। দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড এন ইলেকট্রোফিলিক সেন্টার। ইলেকট্রোফিলিক সেন্টার হিসেবে ইউজ হয়। তাই এখানে অ্যাটাক করলো, এটা খুলে এসে এখানে অ্যাটাক করলো, দিয়ে কি তৈরি হলো, এটা তৈরি হচ্ছে। দেখো এটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এইবারে এইখানে যে সোডিয়াম প্লাস, এখানে কি হয়েছে, এই এইচটা ঘুরিয়ে এখানে অ্যাটাক করছে, এটা খুলে যাচ্ছে। তাহলে H প্লাসটা এখানে লিবারেট করলো, O মাইনাস ক্রিয়েট করলো, আর এখানে COO মাইনাস Na+, এটা রইলো। এই Na প্লাসটা এখান থেকে ধরে নিল, এই H প্লাস যেটা ছিল সেটা এখানে অ্যাবজর্ব করলো, এটা OH, এটা COO মাইনাস Na+ রয়েছে, এটাকে হাইড্রোলাইসিস করা হলো। হাইড্রোলাইসিস করলে এই প্রোডাক্টটা পাওয়া গেল, স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমেই O মাইনাসটা NOH দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে ফেনক্সাইড আয়নটা অ্যাটাক করলো, কার্বন ডাইঅক্সাইডকে অ্যাটাক করলো, সেখান থেকে কি হচ্ছে, একটা H খুলে যাচ্ছে বেঞ্জিন রিং থেকে, খুলে গিয়ে বেঞ্জিনিংয়ে আবার অ্যারোমেটিসিটিটা ফিরিয়ে নিয়ে আসছে এবং O মাইনাসটা ওই H প্লাসটাকে খেয়ে নিচ্ছে, তারপরে হাইড্রোলাইসিস করে স্যালিসাইলিক অ্যাসিড প্রিপারেশন হচ্ছে। ওকে, এরপরের যে রিয়াকশন আছে সেটা হচ্ছে রাইমার-টিম্যান। খুব নামকরা একটা রিয়াকশন, রাইমার-টিম্যান রিয়াকশন। রাইমার-টিম্যান, রাইমার-টিম্যান রিয়াকশন। ঠিক আছে, এই রাইমার-টিম্যান রিয়াকশনটা কিভাবে করা হয় দেখো। রাইমার-টিম্যান রিয়াকশনের রিয়েজেন্ট হিসাবে
কি নেওয়া হয়, ক্লোরোফর্ম সঙ্গে NaOH 65 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে কি তৈরি হয়, ইন্টারমিডিয়েট হিসাবে O মাইনাস Na প্লাস CHCl2 তৈরি হয়। এটা আরেকটা স্টেপের মধ্যে দিয়ে যখন যায় তখন এটা তৈরি করে এই স্টেপটা O মাইনাস Na প্লাসের সঙ্গে CH দুটো OH তৈরি করে, সেখান থেকে ওয়াটার লিবারেট করে C ডবল বন্ড OH O মাইনাস Na প্লাস তৈরি করে, তাকে হাইড্রোলাইসিস করলে স্যালিসালডিহাইড তৈরি হয়। স্যালিসালডিহাইড স্যালিসালডিহাইড তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? এর মেকানিজম দেখবো এবারে আমরা, নোট করে নাও, এর মেকানিজম দেখব। ঠিক আছে, আশা করি টোকা হয়ে গেছে, দেখে নাও। এবার আমি মুছছি, এর মেকানিজমটা আমরা দেখব। যদিও এর মেকানিজম তোমাদের সিলেবাসে নেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি, যাদের ইন্টারেস্ট হবে দেখবে, অবশ্যই ভালো লাগবে দেখতে। দেখো রিঅ্যাকশন মেকানিজমটা কিভাবে করব। প্রথমেই আমরা ক্লোরোফর্মকে নিলাম, ক্লোরোফর্মের সঙ্গে আমরা কি করেছি, ওয়াটার অ্যাকুয়াস মিডিয়াম নেওয়া হয়েছে, সঙ্গে কি আছে, NaOH, Na প্লাস OH মাইনাস, এই OH মাইনাসটা একটা H কে খেয়ে নিল, তাহলে কি তৈরি হলো, CCl মাইনাস 3 প্লাস H2O Na প্লাস, এইখান থেকে একটা Cl স্যাক্রিফাইস করলো, দিয়ে এইটা তৈরি করলো, সঙ্গে H2O Na প্লাস Cl মাইনাস, এইটার নাম হচ্ছে কার্বিন, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট। এটা কোশ্চেন হিসাবে এমসিকিউতে পড়তে পারে। রাইমার্টিমেনে স্যালিসালডিহাইড প্রিপারেশনের সময় ইন্টারমিডিয়েট হিসাবে কি তৈরি হয়, কি বলবে, কার্বিন, কার্বিন তৈরি হয়। ঠিক আছে, এইবার রিঅ্যাকশনটা এগিয়ে নিয়ে যাই আমরা। রিঅ্যাকশনটা স্টার্ট করছি, Cl মাইনাস এখান থেকে একটা H কে খুলে নেবে, নিয়ে ফেনক্সাইড আয়নটা ক্রিয়েট করবে, ফেনক্সাইড আয়নটা ক্রিয়েট করবে। খুব সিমিলার রিঅ্যাকশন, তোমরা দেখো, অবজার্ভ করো, খুবই ইজি, কঠিন কিছু নয়। এটাও একটা ইলেকট্রোফিলিক সেন্টার হিসাবে ইউজড হবে, কারণ ওর অক্টেট কমপ্লিট হয়নি। যাদেরই অক্টেট কমপ্লিট হয়নি, দে আর অল ইউজড অ্যাজ এ ইলেকট্রোফিলিক সেন্টার, ইউজড অ্যাজ এ ইলেকট্রোফিলিক সেন্টার। খুব ইজিলি এটা বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এখানে দেখো এই এইচটা আবার স্যাক্রিফাইস করছে, নিজেকে স্যাক্রিফাইস করে সিমিলার টাইপের বন্ড ক্রিয়েট করছে, O মাইনাস C মাইনাস Cl2। এক্ষেত্রে O মাইনাসটা নিতে পারবে না, তার আগেই CCl2টা নিয়ে নেবে, কারণ এর হ্যান্ড কমপ্লিট নেই। নেওয়ার ফলে তৈরি হচ্ছে O মাইনাস Na প্লাস CHCl। এটা এখানে ফার্দার যখন OH মাইনাসের সঙ্গে রিঅ্যাকশন হবে, তখন ওই Cl গুলো রিপ্লেসড হয়ে যাবে, Cl গুলো রিপ্লেসড হয়ে যাবে OH এর দ্বারা। দুটো OH ঢুকবে, একটা কার্বনে দুটো OH থাকতে পারে না, তাই H2O বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা তৈরি করবে সেটা হলো একটা অ্যালডিহাইড গ্রুপ, যাকে হাইড্রোলাইসিস করলে আমাদের মেন প্রোডাক্ট, যেটা মেন প্রোডাক্ট সেটা চলে আসবে স্যালিসালডিহাইড। ওকে, আশা করি রিঅ্যাকশনটা বোঝা গেছে। আমি একবার রিক্যাপচুলেট করে দিচ্ছি। দেখো, এটা ক্লোরোফর্ম, এটা NaOH, NaOH-টা ভাঙে Na প্লাস OH মাইনাস, সেই OH মাইনাসটা একটা H প্লাসকে অ্যাবজর্ব করে H2O মলিকুল তৈরি করছে, এখানে CCl3 মাইনাস তৈরি করছে, সেটা একটা Cl স্যাক্রিফাইস করে কি করছে, কার্বিন প্রডিউস করছে, H2O Na প্লাস Cl মাইনাস পড়ে থেকে গেল, এগুলো মিডিয়ামই থেকে গেল। এটা ইন্টারমিডিয়েট হিসাবে ইউজড হলো অ্যাজ এ ইলেকট্রোফাইল। ওই যে এখানে Cl মাইনাস যেটা পড়েছিল, সে একটা H প্লাসকে নিয়ে নিজে আমরা সুন্দরভাবে HCl হয়ে বেরিয়ে চলে গেল।
স্টেবল এখানে ফেনক্সাইড আয়ন ক্রিয়েট করলো, ফেনক্সাইড আয়নটা অ্যাটাক করছে বেঞ্জিন রিংকে, তারপর এখান থেকে বেঞ্জিন রিংয়ের বলয়ের পাই বন্ডটা এখানে অ্যাটাক করছে। সিমিলারলি এইচটা স্যাক্রিফাইস করে বেঞ্জিন বলয় পায়ে আবার বেঞ্জিন বলয়টাকে ফিরিয়ে নিয়ে আসছে। ও মাইনাসটা একটা Na প্লাসকে নিয়ে নিল, নিয়ে নিজে স্যাটিসফাইড করলো, আর সি মাইনাসটা একটা H প্লাস যেটা বেরিয়ে গিয়েছিল তাকে অ্যাবজর্ব করে নিল, দিয়ে এটা তৈরি করলো। এখানে দুটো Cl আছে, Cl দুটো রিপ্লেস হচ্ছে OH মাইনাস দিয়ে, কেন এক্সেস পরিমাণ আমরা বেস নিয়েছিলাম। সে OH দুটো একটা কার্বনেট থাকলে কখনো থাকতে পারে না, ওয়াটার মলিকুল হিসাবে এলিমিনেট করে যাবে, এখান থেকে ওয়াটার মলিকুল হিসাবে এলিমিনেট করবে, তার ফলে কি তৈরি করছে অ্যালডিহাইড গ্রুপ, তাকে হাইড্রোলাইসিস করলে স্যালিসালডিহাইড প্রিপেয়ার হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও মুছে দিচ্ছি। এর পরের যে রিঅ্যাকশন সেটা হলো রাইমারটিমেনেরই দ্বিতীয় পার্ট, রাইমারটিমেনেরই দ্বিতীয় পোর্শন। দেখো সেটাও দেখাচ্ছি, দেখো CCl4 দিয়ে একই NOH 65 to 75 ডিগ্রি সেন্টিগ্রেড সিমিলার ওয়েতেই রিঅ্যাকশনটা স্টার্ট হবে এবং সিমিলার ওয়েতেই চলবে। OH মাইনাস দ্বারা ইন্টারমিডিয়েট ক্রিয়েট করবে, ইন্টারমিডিয়েটে OH তিনটে OH ঢুকবে, সেখান থেকে ওয়াটার মলিকুল এলিমিনেট করবে, ওয়াটার মলিকুল এলিমিনেট করে এই গ্রুপটা তৈরি করবে, তাকে হাইড্রোলাইসিস করলে স্যালিসালিক অ্যাসিড প্রডিউস করবে, তাকে হাইড্রোলাইসিস করলে স্যালিসালিক অ্যাসিড প্রডিউস করবে। আশা করি দেখা যাচ্ছে এবং তোমরা টুকে ফেলেছো। এরপরে এর মেকানিজমটাও আমি ঝট করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ইচ্ছা হলে দেখে নিও, খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও যারা অর্গানিক লাভার তারা এটাকে পছন্দ করবে। দেখো অ্যাকুয়াস মিডিয়াম মানে প্রচুর পরিমাণে H প্লাস অ্যাভেলেবেল, যার ফলে এটা এরকম ক্রিয়েট করতে পারে প্রোটনেশনের দ্বারা। এটা লিবারেট করলে কি তৈরি হবে CCl3 কার্বোক্যাটায়ন, এইটা এখানে ইন্টারমিডিয়েট হিসাবে ইউজড হবে। তাহলে আগেরটা কি হয়েছিল, আগেরটা কি হিসাবে ইউজ হয়েছিল, আগেরটা কার্বিন হয়েছিল, এটা কার্বোক্যাটায়ন। দেখো সিমিলার টাইপেরই রিঅ্যাকশন অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। Na প্লাস OH মাইনাস, OH মাইনাস এটা H কে খেয়ে নিয়ে কি তৈরি করলো, ফেনক্সাইড আয়নটা ক্রিয়েট করলো। CCl3 রেডি হয়ে আছে আগে থেকেই, অ্যাটাক করলো, এই ইন্টারমিডিয়েটটা কাজে লেগে গেল, CCl3 তৈরি করলো, Hটা স্যাক্রিফাইস করবে, এটা ক্রিয়েট করবে। দেখো এই স্টেপটা অনেকটাই সিমিলার, আগেও দেখো এই স্টেপটাই কন্টিনিউ করেছিল, এখনো এই স্টেপটাই কন্টিনিউ করছে। দেখো তারপরে OH মাইনাস এক্সেস নেওয়ার জন্য তিনটে CCl কে রিপ্লেস করবে, রিপ্লেস করে তিনটে OH কে প্রবেশ করাবে। তিনটে OH একটা কার্বনে কখনোই থাকতে পারে না, H2 এলিমিনেট করবে, H2 এলিমিনেট করে কি করবে COOH গ্রুপটা তৈরি করলো, যাকে হাইড্রোলাইসিস করলে কি হবে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড প্রডিউসড হবে। হয়েছে? আশা করি বোঝা গেছে। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে প্রোটনেশন হলো অ্যাকুয়াস মিডিয়াম, প্রচুর পরিমাণে H প্লাস আছে, প্রোটনেশন করার পরে এটা এই গ্রুপটা তৈরি হলো, এটা এলিমিনেট করে কার্বোক্যাটায়ন তৈরি হলো, HCl বেরিয়ে গেল। হয়েছে?
এরপরে যেটা হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ওএইচ মাইনাস থাকায় ওএইচ মানে একটা এইচকে খেয়ে ফেনক্সাইড আয়ন করলো, সেটা অ্যাটাক করলো সিসিএল3 কে, কার্বোকাটায়ন হয়ে আছে অলরেডি। তারপরে সেখান থেকে কি হচ্ছে, এইচটা স্যাক্রিফাইস করে বেঞ্জিন বলয়টা ফিরিয়ে নিয়ে এলো, এখানে সিসিএল3 তিনটে ওএইচ মাইনাস তিনটে সিএল কে রিপ্লেস করে তিনটে ওএইচ ঢুকিয়ে দিল, এইখান থেকে একটা ওয়াটার মলিকুল এলিমিনেট করলো, কেননা একটা কার্বনের তিনটে ওএইচ থাকতে পারে না, দিয়ে এই COOH গ্রুপটা তৈরি করলো, যাকে হাইড্রোলাইসিস করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে রাইমারটিমেনের দুটো প্রসেস, একটাতে স্যালিসাইলডিহাইড তৈরি হচ্ছে আর একটাতে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হচ্ছে। স্যালিসাইলডিহাইড যখন তৈরি হয় সেই স্যালিসাইলডিহাইডের ইন্টারমিডিয়েট হিসেবে কি উৎপন্ন হয়, কার্বিন, আর স্যালিসাইলিক অ্যাসিড যখন হয় তখন কি উৎপন্ন হয়, তখন হয় কার্বোকাটায়ন। অবশ্যই মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবে, দুটো রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট। এবার এটা মুছে দিচ্ছি, ওকে? এরপরের নাম, রিঅ্যাকশনের নাম হচ্ছে গ্যাটারম্যান। রিঅ্যাকশন, ঠিক আছে? তো গ্যাটারম্যান রিঅ্যাকশনের রিএজেন্ট হিসাবে কাকে নেওয়া হয়, HCN আর অ্যানাহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড সঙ্গে HClও নেওয়া হয়। ইন্টারমিডিয়েট হিসাবে কি তৈরি হয়, ইন্টারমিডিয়েট হিসাবে ইমিন তৈরি হয়, ইমিন তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে হাইড্রোলাইসিস করলে এটা অ্যালডিহাইড তৈরি করে, প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এটা তৈরি হয়। বোঝা গেছে কথাটা? এই অন্তর্বর্তী যৌগটা বা ইন্টারমিডিয়েটটা ইম্পর্টেন্ট, তোমরা এটাকে মনে রাখার চেষ্টা করবে। এরপরের যে রিঅ্যাকশন হচ্ছে সেটা হচ্ছে ল্যাডারার-মানসে। ল্যাডারার-মানসে রিঅ্যাকশন, ঠিক আছে? এখানে ইউজড হয় রিএজেন্ট হিসাবে ফর্মালডিহাইড, সঙ্গে থাকে NaOH, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল ও সামান্য HCl। এগুলো সবই হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। আর এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে OH এর রেসপেক্টিভে, এই জন্য একটা অর্থ পজিশনে ঢুকছে আর একটা প্যারা পজিশনে। হয়েছে? আশা করি নোট করা হয়ে গেছে। মুছে দিচ্ছি। এরপরের রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাকশন উইথ থ্যালিক অ্যানাহাইডাইড। থ্যালিক অ্যানাহাইডাইড, দেখো এটা আমি একটু ডিটেলস দেখাচ্ছি, কিন্তু এটাও আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রিঅ্যাকশনের মধ্যে পড়ে। খুব ভালো লাগে রিঅ্যাকশনটা, দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তোমরা ল্যাবে এই রিঅ্যাকশনটা অনেকবার করেছো, কিন্তু রিঅ্যাকশন মেকানিজমটা জানো না। এটা হচ্ছে ফেনলপথেলিন তৈরি করা বা ফেনপথলিন তৈরি করা রিঅ্যাকশন। কিভাবে ফেনপথলিন তৈরি হয় বা ফেনপথলিন কিভাবে কাজ করে, পুরো জিনিসটাই আমি তোমাদেরকে তুলে ধরবো, দেখাবো। খুবই ইন্টারেস্টিং, দেখো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। অর্গানিককে ভালোবাসতে শেখো, অর্গানিককে ভালোবাসলে অর্গানিক তোমাকে ফিডব্যাক অবশ্যই দেবে।
এই যে বেস দিলাম এখানে থেকে তুলে নিল, তার ফলে কি তৈরি হলো দেখো, খুব অবজার্ভ করো ব্যাপারটা, আশা করি অবজার্ভ করছো। দেখো প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। ও মাইনাস হয়ে থাকলো এইটা, এবারে এটা ঘুরিয়ে রেজোনেন্স করছে, রেজোনেন্স করার সময়ে কি হয়েছে দেখো, ভালো করে অবজার্ভ করো। আমি যেটা বলেছিলাম একটু আগে সেটা দেখো আবার পাবে দেখতে। তোমরা কি বলেছিলাম, সি ডবল বন্ড ও, এন ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও, এরকম গ্রুপ থাকলে সেগুলো কালার প্রপার্টি শো করে। দেখো এইখানে দেখা যাচ্ছে, দেখো এই যে সি ডবল বন্ড ও, এই গ্রুপটা উপসে, এটা হচ্ছে পিঙ্ক কালার সলিউশন। তোমরা যখন টাইট্রেশন করো তখন পিঙ্ক কালারের সলিউশন দেখতে পাও, এইটা হচ্ছে পিঙ্ক কালারের সলিউশন। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ফেনফথলিনের স্ট্রাকচার, এটা হচ্ছে ফেনফথলিন। আর এইটা বেস দিলে এক্সেস বেস, এইটা রিয়াকশন মেকানিজম হলো, এইটা পিঙ্ক কালার তৈরি হওয়ার রিয়াকশনটা। ক্লিয়ার হয়েছে? মাথায় থাকবে, আশা করি তোমাদের এটা মাথায় থাকবে। ক্লিয়ার হয়েছে? নোট করা হয়ে গেছে আশা করি। এবার মুছে দিচ্ছি। এরপরে যে রিয়াকশন হচ্ছে সেটা হচ্ছে রিডাকশন। রিডাকশনের দুটো ভাগে ভাগ আছে, একটা ফুল রিডাকশন, কমপ্লিট রিডাকশন বলতে পারো তোমরা। ফেনলকে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম যে কোনো জিনিস দিয়ে রিডাকশন করলে কি আসবে, সাইক্লোহেক্সানল তৈরি হবে। বি হচ্ছে বার্চ রিডাকশন, খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, বার্চ রিডাকশন খুব ইম্পর্টেন্ট। লিকুইড অ্যামোনিয়া সোডিয়াম বা লিকুইড NaNH2 সোডিয়াম নিলে এইটা এইভাবে পরিবর্তিত হবে, যা টটোমারিজমের দ্বারা পরবর্তী ক্ষেত্রে এইটা কনভার্ট করবে। হয়েছে? 1 2 3 সাইক্লো হেক্সিনন, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা গেছে। এরপরের যে রিয়াকশন হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। ফেনলকে যদি অক্সিডেশন ইন প্রেজেন্স অফ এয়ার রেখে দেওয়া হয় তাহলে কি হবে, আমি এখানে রিয়েজেন্ট দিয়ে দিচ্ছি। যদি শুধু ইন প্রেজেন্স অফ এয়ার রেখা হয় তাহলেও কিন্তু একই জিনিস তৈরি হবে। ক্রোমিল ক্লোরাইড আর সোডিয়াম ডাইক্রোমেট আর কনসেন্ট্রেট H2SO উপরে উপস্থিতি, দুটো রিয়েজেন্ট আলাদা, এইটা তৈরি করবে প্যারাবেঞ্জোকুইনন। আর যদি রিয়েজেন্টটা একটু চেঞ্জ করে দেওয়া হয়, K2SO8 দেওয়া হয় বেসিক মিডিয়ামে, তাহলে তৈরি করবে, এটা হচ্ছে প্যারাবেঞ্জোকুইনন আর এটা হচ্ছে প্যারাবেঞ্জোকুইনল অল। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, খুব ভালো করে পড়বে। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে এটা পড়ে থাকে। ক্লিয়ার হয়েছে? এরপরে কি হচ্ছে,
এরপরে লাস্ট যে রিয়াকশন সেটা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া, সেটা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। আশা করি এটা টোকা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এরপরে যে বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ার নাম হচ্ছে লিবারম্যান। লিবারম্যান রিয়াকশন, এটাও এবিসিডিতে খুব পড়ে, কারণ প্রত্যেকটা রিয়াকশনে একটা করে নির্দিষ্ট কালার উপস্থিত থাকায় এই রিয়াকশনটাও অনেকবার অনেক পরীক্ষাতে পড়ে থাকে। এটা আগেই দেখিয়েছিলাম প্যারানাইট্রোসোফেনল, ঠিক আছে। এরপরে এখানে যদি এক্সেস ফেনল দেওয়া হয় ইন প্রেজেন্স অফ H2SO4, তাহলে যে রিয়াকশনটা তৈরি হবে, যে প্রোডাক্টটা সেটা এইরকম দেখতে হবে। এবং একে ফার্দার যদি বেসিক মিডিয়ামে দেওয়া হয়, এক্সেস বেসিক মিডিয়াম, তাহলে কেমন হবে দেখো। আচ্ছা, এর কালার হচ্ছে গ্রিনিশ। এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ব্লু। এই কালারের জন্যই এটাকে ইউজ করা হয় এবিসিডিতে। হয়েছে? এই পর্যন্ত তোমাদের ফেনলের সার্বিক রিয়াকশনগুলো দেখানো হলো। এছাড়াও কিছু আরও রিয়াকশন বলো, কোয়েশ্চেন বলো, সেগুলো আমি এর পরের ক্লাসে তোমাদের বলবো। এর পরের ক্লাসে তোমাদের কি থাকবে বলো তো? এর পরের ক্লাসে যেটা আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে পুরো অ্যালকোহল আর ফেনলের কি ইম্পর্টেন্ট, কি রিয়াকশনগুলো পড়তে হবে বেশি, কোন টাইপের কোশ্চেন পড়ে, সেইটার সম্বন্ধে একটা সার্বিক আলোচনা করে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আশা করি যতটা পড়ালাম, যে মেকানিজমগুলো পড়ালাম, তোমরা খুব ভালোভাবে পড়বে এবং প্র্যাকটিস করবে, এবং কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। বেস্ট অফ লাক, পড়ো। ওকে।